আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 21 দনপর প্রবাসী কমিউনিটি সংবাদ। দর্শক, সাথে আছি আমি মির্জা মেহজাবি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইতালির মিলানে 21 প্রথম প্রহরে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। দর্শক, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইতালির মিলানে 21 প্রথম প্রহরে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী কমিউনিটি সংবাদ জানাচ্ছে সিনিয়র রিপোর্টার রিয়াজুল ইসলাম কাউসার। তথ্য ও চিত্রে ছিলেন সাইফুল ইসলাম, ইতালির প্রতিনিধি। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21 প্রথম প্রহরে ইতালির মিলানে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে প্রবাসী বাংলাদেশিরা। মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ ইতালির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মিলানো সেন্ট্রালে পিয়াজা দুকা দোয়াস্তা শহীদ মিনার বেদিতে বাংলাদেশের সাথে মিল রেখে ইতালির সময় সন্ধ্যা 7টায় প্রথমে লোম্বার্দিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন। এই দিনে মায়ের ভাষা রক্ষার জন্য রফিক, শফিক, বরকত সহ অজানা যারা শহীদ হয়েছেন সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। 52 ভাষা সৈনিকদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান হারিস। পাশে থেকেও আমরা প্রতি বছরের ন্যায় আজও আমরা শহীদদের স্মরণে 21শে ফেব্রুয়ারি উদযাপন করতে যাচ্ছি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোল্লা মাহবুবুর রহমান হান্নান, সরোয়ার হোসেন মোল্লা, রহমান খান, লুৎফর রহমান, আরফান শিকদার, মামুন হাওলাদার, মামুন খান, দানিয়েল খান, শাহজাহান, সরোয়ার হোসাইন, এনায়েত হোসেন, রুহুল আমিন, রেজাউল ফারুক, রাসেল সহ আরও অনেকে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বাংলাদেশে এই ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। 1952 সালের সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 52 ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই বাংলা ভাষার কথা বলতে পারতেছি, সেই শহীদদের আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। 21 আমার বাংলা, 21 আমার অহংকার, 21 আমার চেতনা। যারা আত্মঘাতী দিয়ে এই বাংলা ভাষাকে রক্ষা করেছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। প্রবাসী থেকেও ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি। এই ভাষা আন্দোলনের জন্য যে সমস্ত ভাইরা আত্মত্যাগ করেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। মিলানো কর্তৃক আয়োজিত 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সালাম, বরকত, রফিক, তাদের স্মরণ করছি। তাদের আত্মার মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের বর্বর জিন্না আলী খানের রায়ের বিরুদ্ধে বাংলাদেশের মাতৃভাষা রক্ষার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন শহীদদের প্রতি আমি শ্রদ্ধা এবং গভীর সমবেদনা শ্রদ্ধা জানাচ্ছি ভাষা শহীদদের প্রতি। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বক্তারা 1952 সালের ভাষা সৈনিক সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম না জানা বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মাগফিরাত কামনা করেন। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ ইতালির পক্ষ থেকে এভাবেই শ্রদ্ধা নিবেদন করল অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি। ইটালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার।
দর্শক, এই ছিল আজকের 21 দর্পণ প্রবাসী কমিউনিটি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 21 দর্পণ প্রবাসী কমিউনিটি সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।